আচ্ছা, একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনি কি করেন, রাতে ঘুমানোর আগে শেষ আবার কি করেন? মানে আপনার দিনের শুরুটা হয় ফোন দিয়ে, আবার দিনের শেষটাও হয় সেই ফোন দিয়ে। কিন্তু এই ফোন থেকে আপনি আসলে কি পাচ্ছেন? শুধু রিলস, শুধু স্ক্রলিং, সময় নষ্ট, তাই না? আজকে আমি আপনাদেরকে জানাবো এই একই ফোন দিয়ে কিভাবে মানুষ ঘরে বসে হাজার হাজার টাকা হালাল উপায়ে আয় করছে। কোনো ল্যাপটপ লাগবে না, এখানে বড় কোনো বিনিয়োগের প্রয়োজন নেই, শুধু দরকার একটু সঠিক নির্দেশনা। আর সেটাই আজকে দিতে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা 11টি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট মডারেশন, ট্রান্সক্রিপশন সার্ভিস, অনলাইন টিউটরিং বা কনসাল্টিং, মাইক্রোটাস্কিং, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, ভয়েস ওভার আর্টিস্ট, রিজুমি রাইটিং ও লিড জেনারেশন। প্রত্যেকটি বিষয়ে বলবো কি কাজ, কোথায় শুরু করবেন, আর কত টাকা আয় হতে পারে শুরুতে। এবং অবশ্যই শেষে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে, কোনটা দিয়ে আপনি শুরু করবেন, তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। হাই, দিস ইজ রাজু, আই এম স্পিকিং ফ্রম নিউজিল্যান্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি কথা বলি জীবনের বাস্তব বিষয় নিয়ে, ক্যারিয়ার, আয়, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের সত্যিকারের কাজে লাগে। এখনও আপনি যদি সাবস্ক্রাইব এবং ফলো করে না থাকেন, তাহলে এখনই করে নিন। আশা করছি এই ধরনের ভিডিও আপনার জীবন বদলে দিবে। আমি মনে করি এই 11টি উপায়, এগুলো বাস্তব, এগুলো কাজ করে। এখানে কোনো জাদু নেই, কোনো শর্টকাট নেই, কিন্তু যদি সত্যিকারের চেষ্টা করেন তাহলে এই ফোনটাই আপনার আয়ের রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামটা হয়তো একটু ভারী শোনাচ্ছে, কিন্তু কাজটা আসলে অনেক সহজ। ধরুন অস্ট্রেলিয়া বা আমেরিকায় একটি ছোট ব্যবসা আছে, সেই ব্যবসার মালিকের প্রতিদিন ইমেল চেক করার সময় নেই, মিটিং ঠিক করার সময় নেই। তো একজন লোক রাখে এই কাজগুলো করে দেওয়ার জন্য, আর সেই লোকটা হতে পারেন আপনি, বাংলাদেশে বসে মোবাইল ফোনে। ইমেল চেক করা, রিপ্লাই দেয়া, ক্যালেন্ডারে মিটিং সেট করা, এগুলোই মূলত কাজ। এখন আপনি হয়তো ভাবছেন কোথায় পাবেন এ ধরনের কাজ। আপওয়ার্ক বা ফাইবারে যান, প্রোফাইল খুলুন, ছোট ছোট কাজে বিট করুন। শুরুতে রেট একটু কম রাখুন রিভিউ জমানোর জন্য। একবার পজিটিভ রিভিউ হলে কাজের অভাব হবে না ইনশাল্লাহ। আর শুরুতে আপনি 15 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করছি। অভিজ্ঞতা বাড়লে আরও অনেক বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আপনার স্বভাবটা কি এমন যে মানুষ কোনো সমস্যায় পড়লে আপনার কাছে আসে, আপনি শান্তভাবে শুনতে পারেন, ভালো করে বুঝতে পারেন? তাহলে কাস্টমার সাপোর্টের কাজ আপনার জন্যই। কোম্পানির পক্ষ থেকে গ্রাহকের প্রশ্নের উত্তর, সমস্যা ও সমাধান করা, এটাই কাজ। চ্যাটে হতে পারে, কলেও হতে পারে। আর এখনকার বেশিরভাগ কোম্পানিগুলো মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ ব্যবহার করে এই কাজের জন্য, মানে ল্যাপটপ ছাড়াই। বাংলাদেশে অনেক ই কমার্স কোম্পানি এখন রিমোট সাপোর্ট স্টাফ খুঁজে, দেশে বিদেশে 2 জায়গাতেই সুযোগ আছে। পার্ট টাইম হলেও মাসে 12 থেকে 25 হাজার টাকা আয় করার সুযোগ আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটার কথা শুনলে অনেকে বলেন, আরে ভাই আমি তো সারাদিন এগুলাই করি। কিন্তু ব্যক্তিগত ব্যবহার আর ব্যবসায়িক পেজ ম্যানেজ করা দুইটা কিন্তু আলাদা জিনিস। ধরুন একটি রেস্তোরাঁর ফেসবুক পেজ, একটি বুটিক শপের ইনস্টাগ্রাম পেজ, এগুলা নিয়মিত আপডেট না রাখলে ব্যবসায় মার খায়। কিন্তু ব্যবসার মালিকের এত সময় নেই, তখনই তিনি খুঁজেন এমন কাউকে যে পোস্ট বানাবে, কমেন্টে রিপ্লাই দেবে, পেজটা সচল রাখবে। আর এই কাজটা পুরোটাই মোবাইলে হয়। ক্যানভা দিয়ে গ্রাফিক্স বানান, মেটা বিজনেস সুইট দিয়ে পেস্ট করুন, ব্যাস। আশেপাশের ছোট ব্যবসায়ীদের দিকে তাকান, তাদের অনেকেরই এই ধরনের সাহায্য দরকার, সেখান থেকেই শুরু করতে পারেন। শুরুতে হয়তো প্রতি ক্লায়েন্ট থেকে আপনি 3 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের ক্লায়েন্ট 3-4টা হলে মাসে ভালো একটি টাকা জেনারেট করা সম্ভব। কন্টেন্ট মডারেশন, এটা অনেকে হয়তো শোনেননি, কিন্তু কাজটা আসলে বেশ চাহিদা সম্পন্ন। ফেসবুক এবং ইউটিউবে প্রতিদিন কোটি কোটি পোস্ট হয়, এগুলো ঠিকঠাক আছে কিনা কেউ না কেউ তো দেখছে। সেই মানুষগুলোকেই বলে কন্টেন্ট মডারেটর। কাজটা মূলত মোবাইলে করা যায়, ঘর থেকেই করা যায়। লায়ন ব্রিজ বা রিমোট টাস্ক এই ধরনের পজিশনে পাওয়া যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, কাজ নেওয়ার আগে নিশ্চিত হন কোন ধরনের কন্টেন্ট রিভিউ করতে হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা স্বস্তিকর মনে হয় সেটাই বেছে নিন। শুরুতে হয়তো আপনি ঘন্টায় $3 থেকে $60 আয় করতে পারবেন। ট্রান্সক্রিপশন সার্ভিস, এই কাজটা অনেকটা এরকম, কেউ কথা বলছে, আপনি সেটা টাইপ করে নিলেন। ডাক্তারের ভয়েস নোট, সাক্ষাৎকারের রেকর্ডিং, পডকাস্টের অডিও, এগুলো লেখায় রূপান্তর করা দরকার। আপনি হেডফোন লাগিয়ে শুনুন, মোবাইলে টাইপ করুন। যারা দ্রুত টাইপ করতে পারেন আর মনোযোগ ধরে রাখতে পারেন তাদের জন্য এটা দারুণ। rap.com বা গো ট্রান্সক্রিপ্ট দিয়ে শুরু করতে পারেন। শুরুতে প্রতি মিনিটের অডিওতে 50 থেকে 130 টাকার মতো আয় করতে পারেন। অনলাইন টিউটরিং বা কনসাল্টিং, একটু থামুন এখানে এবং নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি এমন কিছু জানেন যেটা অন্যরা জানতে চায়? যেমন ইংরেজি, গণিত, রান্না, ব্যবসার পরিকল্পনা, ইসলামী জ্ঞান।
মানুষ প্রতিদিন গুগল করছে কোথায় শিখবো, কে শেখাবে, আপনি সেই শিক্ষক হতে পারেন। জুম বা গুগল মিট খুলুন, ক্লাস নিন, পুরোটা কিন্তু মোবাইলে করা সম্ভব। এই রিলেটেড ফেসবুক গ্রুপ খুঁজতে পারেন, সেখানে আপনি পোস্ট করতে পারেন এবং পরিচিত জনদেরকে বলতে পারেন। এবং বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি টিউশন, আইএলটিএস প্রিপারেশন, ইংরেজি স্পিকিং এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা যদি আয়ের হিসেবটি ঘন্টায় কনভার্ট করি তাহলে কিন্তু শুরুতে 300 থেকে 1500 টাকা এবং সেটা আস্তে আস্তে বাড়বেই। মাইক্রোটাস্কিং, এটা নিয়ে একটু সৎ কথা বলি। এই কাজে খুব বড় আয় হয় না, ছবিতে লেবেল দেয়া, ছোট ছোট সার্ভে করা, এই ধরনের কাজ। কিন্তু যারা একদম নতুন, অনলাইনে কাজ কেমন হয় বুঝতে চান, তাদের জন্য শুরুটা এখানে করা যায়। এই ধরনের কাজ পেতে আপনি ক্লিক ওয়ার্ক বা রিমোট টাস্ক এই ধরনের প্ল্যাটফর্মে চেক করতে পারেন। এটিকে পেশা হিসাবে না ভেবে অভিজ্ঞতা অর্জনের জায়গা হিসাবে ভাবতে পারেন। মাসে পার্ট টাইমে 3 থেকে 8,000 টাকা হয়তো আয় করার সুযোগ আছে। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, এটা আমার কাছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনে হয়। কারণ একটাই, একবার বানান বারবার বিক্রি হয়। ধরুন আপনি একটা সিভি টেমপ্লেট বানালেন ক্যানভাতে, সেটা 200 টাকায় বিক্রি করলেন। এখন 100 জন কিনলে 20,000 টাকা, আর আপনাকে বারবার কাজ করতে হলো না। চাকরির গাইড, রেসিপির বই, ব্যবসার পরিকল্পনা ফরম্যাট, বাংলায় এগুলোর চাহিদা আছে কিন্তু সরবরাহ কম। ক্যানভা দিয়ে মোবাইলের মাধ্যমে বানান, গামরোড বা ফেসবুক পেজে বিক্রি করতে পারেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম, ঘুমের মধ্যেও আয়। ভয়েস ওভার আর্টিস্ট, আপনার গলার স্বর কি পরিষ্কার, উচ্চারণ কি স্পষ্ট, তাহলে এই কাজটা আপনার জন্য। বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও, অডিও বুক, সব জায়গায় ভয়েসের দরকার। আর বাংলায় ভালো ভয়েস ওভার আর্টিস্টের সংখ্যা এখনও অনেক কম। মাত্র 500 থেকে 15,000 টাকার একটা বাজেট মাইক্রোফোন কিনুন, ডলবে অন বা অ্যাডোবি পডকাস্ট অ্যাপে রেকর্ড করুন, একটু এডিট করুন, তারপর ফাইবারে গিয়ে প্রোফাইল তৈরি করুন। প্রতি মাসে 500 থেকে 5,000 টাকা আয় করার সুযোগ আছে। রিজুমি রাইটিং ও লিড জেনারেশন, প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ মানুষ চাকরি খোঁজে, তাদের অনেকেরই সিভি দুর্বল, কিন্তু কেউ বলে দেওয়ার নেই। আপনি যদি গুছিয়ে লিখতে পারেন, ক্যানভাতে সুন্দর ফরম্যাটে সিভি বানাতে পারেন, তাহলে এটা আপনার ব্যবসা হতে পারে। ফেসবুকের চাকরির গ্রুপগুলোতে আপনি অফার দিতে পারেন, আশা করছি সেটা মুখে মুখে ছড়িয়ে যাবে। আর লিড জেনারেশন হলো বিভিন্ন ব্যবসার জন্য সম্ভাব্য ক্লায়েন্টের তথ্য খুঁজে দেয়া। লিঙ্কডইন বা গুগল থেকে এই কাজ মোবাইলেই করা যায়। এই প্রফেশনের শুরুতে কেমন আয় হতে পারে, যেমন প্রতি সিভিতে 300 থেকে 1,000 টাকা, আবার লিড জেনারেশনে মাসিক চুক্তিতে আরও বেশি হতে পারে। ড্রপ সার্ভিসিং, এটা শুনতে একটু জটিল মনে হয় কিন্তু ধারণাটা অনেক সহজ। ধরুন একজন ক্লায়েন্ট চান একটা লোগো বানাতে 5,000 টাকায়, আপনি কাজ নিলেন, তারপর ফাইবার থেকে একজন ডিজাইনারকে দিয়ে 2,000 টাকায় সেটা বানিয়ে নিলেন, বাকি 3,000 টাকা কিন্তু আপনার। আপনি মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করলেন, না ডিজাইন করতে হলো না কোনো কোড শিখতে হলো, শুধু যোগাযোগ আর ব্যবস্থাপনা। এই পুরো কাজ হোয়াটসঅ্যাপ, জিমেইল আর বাংলাদেশি ব্যাংকিং অ্যাপে মোবাইলেই হয়। এক্ষেত্রে সফলতার কিন্তু একটাই চাবিকাঠি, ক্লায়েন্টের সাথে সৎ থাকুন, ফ্রিল্যান্সারের সাথে সৎ থাকুন। শুরুতে প্রতি প্রজেক্টের 5 থেকে 30,000 টাকা আয় করার সুযোগ আছে। তাহলে এই ভিডিওতে আমরা 11টি উপায় জানতে পারলাম, কিন্তু এখন অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরছে, কোনটা দিয়ে শুরু করবেন? এর উত্তরে আমি 3টি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে নিজেকে চিনুন। আপনি কি বেশি লিখতে পছন্দ করেন? তাহলে ট্রান্সক্রিপশন বা সিভি রাইটিং। কথা বলতে ভালো লাগে? তাহলে টিউটরিং বা ভয়েস ওভার। গোছানো কাজ পছন্দ করেন? তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। নিজের দক্ষতা অনুযায়ী বেছে নিন, জোর করে কোনো কিছুতে গেলে বেশি দিন টিকবেন না। দ্বিতীয় কথা হচ্ছে একটাতেই মনোযোগ দিন। অনেকে ভাবেন সবগুলো একসাথে করবেন, এটা ভুল। যে কোনো একটি প্রফেশন বেছে নিন, সেটা 30 দিন একটানা করুন, তারপর দেখুন কি হয়। তৃতীয় কথা হচ্ছে ধৈর্য ধরুন। অনলাইনে আয় রাতারাতি হয় না, এটা যদি কেউ বলে বিশ্বাস করবেন না। কিন্তু যারা লেগে থাকে, নিয়মিত শেখে, পরিশ্রম করে, তারা একদিন না একদিন ঠিকই সফল হয়। আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়ত পরিষ্কার রাখুন, কাজে লেগে থাকুন, ইনশাল্লাহ ফলাফল আসবেই। এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে একটা লাইক দিন, এটা আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এখনও সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে এখনই করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।